আমি কিছু আপনার খাবার করি, আপনি আমার তরফে কিছু খাবার খান বাবা, আপনি খাইলে ভালো হতো। আমি খুশি। আসসালামু আলাইকুম। শুয়ে আছেন দেখি কোনো সমস্যা কি হয়েছে আঙ্কেল? আপনার ব্রিজের উপরে শুয়ে আছেন মানে কি বাসা নেই আপনার? জি বাবা। আপনি কিছু বসতে পারবেন? একটু কষ্ট করে বসেন। হ্যাঁ বসেন বসেন। মানে বুঝিনি আপনি মানে শুয়ে আছেন, ভাবলাম যে কি ব্যাপার টাকা গেলে শুয়ে আছেন। আপনার বাসা কোথায় বাবা? হ্যাঁ রায়বাজার, ওইখানে বাসা। এখানে এইভাবে শুয়ে আছেন ব্রিজের ভিতরে। বাবা কোনো সমস্যা? অসুস্থ? কি মানে কি সমস্যা? আপনি কি অসুস্থ? শ্বাসকষ্ট? চিকিৎসা নেন নাই? বুঝি না এটা কি হয়েছে? গ্যাস আসছিল, গ্যাস শেষ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, মানে গ্যাস মানে নাই দেখে আপনি গ্যাস দিতে পারতেছেন নাই তো, এই জন্য মনে হয় শ্বাসকষ্টটা বেড়ে গেছে না? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। আপনি এখানে শুয়েছেন কখন শুয়ে আছেন? মানে বৃষ্টির আগের থেকে আসছেন? ওইখান থেকে এখানে আসছেন নাকি? কত দূর থেকে এখানে কিভাবে আসেন বাবা? কিছু মনে না করলে আমি একটু জাস্ট জানতে চাইতেছি আপনার আসলে ছেলে মেয়ে নাই? মেয়ে আছে ছেলে নাই? আচ্ছা কয় ছেলে কয়? একটা বিয়ে হয়েছে আর একটা ছেলে। আর একটা মেয়ে আছে না? আন্টি নাই? আন্টি আছে, কাজ কাম করতে পারেন? সংসার কিভাবে চলে বাবা? আপনি চালান? বাসা বাড়ির কাজ করে। ও আচ্ছা, মেয়েটা বাসা বাড়ি কাজ করে না? তাহলে এইভাবে তো আসলে খুব কষ্ট হয় সংসার চলতে মনে হয়, যেটা বুঝতে পারছি। আপনিও খুব টেনশন করতেছেন মনে হয়। খেয়েছেন দুপুরে? কিছু খেয়েছেন? খাবার খাইছেন? খাইছেন? ও আচ্ছা আচ্ছা। এখন তো রাত হয়ে গেছে, রাতে কি খাবেন? রাতের খাবার খাবেন না? কি বলেন, না খেয়ে কেমনে থাকবেন? খাবেন না কেন? কি টাকা নাই তার জন্য নাকি? টাকা নাই নাকি? টাকা নাই এই জন্য? ও আচ্ছা। আপনার গ্যাস, ওই গ্যাসটা কিনতে ওটা কত টাকা? ওটার দাম কত টাকা? 220 টাকা লাগে না? এটা কোথায় পাওয়া যায় ওটা? এদিকে ফার্মেসিতে পাওয়া যায় না? কারণ ধারে কাছে তো হোটেল নেই। আমি তো আপনাদের কিছু খাওয়াইতাম বা খাবার খাইতেন, তাহলে খাবেন আপনার ছেলে হিসাবে? আমি আপনার কথা আসলে শুনতে পাই না, কিছু মনে না করলে একটু যদি একটু জোরে বলতে পারতেন তাহলে ভালো হতে পারে, কথাটা বুঝতে পারি না। হ্যাঁ কি বলবো বাবা, কি বলবো? কি বলবো তাই না? ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনি বাসা সেই রায়ের বাজার না বললেন? রায়ের বাগ না রায়ের বাজার? রায়ের বাজার। ওখান থেকে আপনি এত দূরে আসছেন বাবা, এভাবে শুয়ে আছেন, তাও দুপুরে রাতের খাবার বলে খাবেন না। আসলে কি বলবো, আমার খুবই খারাপ লাগতেছে। আচ্ছা আপনি টেনশন করেন না, দেখি যেহেতু আল্লাহ তাআলা নিয়ে আসছে, দেখি ব্যবস্থা করা যায় কিনা আপনার গ্যাসের, হ্যাঁ বোতলে ব্যবস্থা করা যায় কিনা, বা কিছু খাবার যদি আপনি খান তাহলে আমি খাওয়াবো ইনশাআল্লাহ। খাওয়ানোর মালিক আল্লাহ, আমি চেষ্টা করবো। কি বলেন? তাহলে আপনার যেহেতু ছেলে নাই পরিবারে, শুধু মেয়ে, দুইটা মেয়ে, এক মেয়ে বিয়ে দিয়েছেন আর এক মেয়ে বর্তমানে দেখি ওই রায়ের বাজারই বাসায় থাকে। আপনি এত দূরে আসছেন ব্রিজে, আমি তো ভাবলাম যে যাচ্ছিলাম বুঝছেন, পরে দেখলাম যে আপনি মনে হয় যে চিন্তিত, আমার মনে হলো চিন্তিত, তার জন্য ভাবলাম যেন আঙ্কেলের সাথে একটু কথা বলি কি অবস্থা কি। তো যাই হোক, কিছু মনে করে না। আচ্ছা দেখেন, আল্লাহু আকবার। দর্শক বন্ধুরা দেখেন আঙ্কেলটা কত কষ্ট করে, এই যে তার গ্যাসের বোতলটি আসলে এটা শেষ হয়ে গিয়েছে আঙ্কেল, এই জন্য মানে তার কষ্টটা বেড়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আসলে কি বলবো, আসলে কত ভাবে যে কত মানুষ এভাবে আছে, হয়তো আমাদের অজানা, আমরা দেখতে। তো আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আঙ্কেলের এটা ব্যবস্থা আমি যদি চেষ্টা করি হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনি রাখেন, টেনশন করেন না। তো রাতের খাবার আপনি কি খাবেন? ধারে কাছে তো খাবারও নাই যে আপনাকে আরো বাড়ে।
তা না খেয়ে আপনি কিভাবে থাকবেন? কষ্ট হবে না আপনার? এই একটা রুটি রুটি খাই, রুটি মুটি খাইলে হবে না? আচ্ছা ঠিক আছে। খাইতে ভাত খাইতে পারি। রাতে ভাত খেতে পারেন না? আঙ্কেলের নাম কি? আমার নাম খলিল শেখ। হ্যাঁ, খলিল শেখ। খলিল শেখ না? মাশাআল্লাহ, অনেক ভালো নাম। তাহলে মোটামুটি অনেকই আছে। আমি তাহলে চেষ্টা করি বাবা, ধরেন থেকে আমার কাছে কি আছে চেষ্টা করি একটু দেওয়ার জন্য। কি আছে? আপনি সবচেয়ে চলেন আমার সাথে, আমি কিছু আপনার খাবার ই করি। আপনি আমার তরফে কিছু খাবার খান বাবা, আপনি খাইলে ভালো হতো, আমি খুশি হতাম। সমস্যা হয় না? না, যেহেতু আপনার সমস্যা আমি জোর করব না, ঠিক আছে? দোয়া চাই, আর এটা আমার তরফ থেকে রাখেন ছেলে হিসাবে। আমি বেশি কিছু করতে পারলাম না, আপনার ওই গ্যাসের দামটা দিলাম আর সামনে 1 টাকা থাকলে আপনি কিছু খেয়ে নিন, হ্যাঁ ঠিক আছে? বেশি দিতে পারিনি বাবা, 300 টাকা আছে মাত্র, খুশি মনে নেন। হ্যাঁ, এটা আপনি কিন্তু অন্য কিছু মনে করেন না, আপনাকে আমি এটা গিফট করছি। ওই গ্যাসটা এখন নিয়ে যাবো। তাই না? আনতে পারবেন আপনি? তাহলে ইনশাল্লাহ আপনি দেরি করেন না, যদি সমস্যা হয় তাহলে এটা আপনি নিয়ে আসেন আগে, ঠিক আছে? জি বাবা, বুঝতে পারি না। দোয়া করি আল্লাহর কাছে বাবা। জি জি, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিক, দোয়া চাই। তো ভালো থাকবেন আপনি, তাহলে দেরি করেন না, আর কিছু খেয়ে নিয়েন, হ্যাঁ বাবা, ঠিক আছে? ইনশাআল্লাহ, তাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ যদি চাই। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।